সম্পূর্ণ অবৈধ করছে এটা। যেমন 9 কোটি 10 কোটি টাকার বালু 48 লাখ টাকা বিক্রি করে কি করে? আস্তর বালুরে বিট বালু বানাইলো, এখানে তো অবশ্যই কোনো ষড়যন্ত্র বা কারসারি হতে পারে। ওইরকম প্রমাণস্বরূপ আমার কাছে ওইরকম কোনো প্রমাণস্বরূপ কিছু নাই। আপনি বলতে চাচ্ছেন যে ওখানে সাঁটানো ছিল কিন্তু প্রমাণ নাই। সরকার যদি আমাকে স্পটেই বিক্রি করার ক্ষমতা দিয়ে থাকে, আমি মনে করি একদিন সময় নিয়ে আমি কোনোভাবেই ক্ষমতার অপব্যবহার করিনি। আমার আসলে এখানে হয়তো জানা বোঝার ঘাটতি থাকতে পারে। আমি এখন রয়েছি টাঙ্গাইলের ভুইয়াপুরের পলসিয়া এলাকায়। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি একটি চূড়া, তবে পাহাড় বা টিলার চূড়া নয়, এটি নির্মাণ কাজে ব্যবহৃত যে বালুর যে স্তূপ রয়েছে সেই স্তূরায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন দ্বিতল ভবন বিশিষ্ট যে উচ্চতার একটি ভবন রয়েছে, সেই সম উচ্চতায় কয়েকশো মিটার যে চওড়া এবং উচ্চতার এই স্তূপের উপরে আমি দাঁড়িয়ে আছি। আর এটির মালিক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুল হক মাসুদ এবং তার স্বজনদের দাবি, এই বালুগুলি তারা সিরাজগঞ্জ যে মহল রয়েছে সেই সিরাজগঞ্জ মহল থেকে 3.5 টাকা ঘনফুটে ক্রয় করে এখানে স্তূপ করেছেন। তাদের দাবি এই বালুগুলি পরিবহন সহ আনুষঙ্গিক যে খরচ রয়েছে সেই পরিবহন সহ আনুষঙ্গিক খরচে প্রায় 8 থেকে 9 টাকা তাদের খরচ হয়েছে। কিন্তু সম্প্রতি এটি উপজেলা প্রশাসনের যে সহকারী কমিশনার ভূমি রয়েছেন তিনি এটিকে জব্দ করেছেন এবং অবৈধ আখ্যা দিয়ে এটি নিলামে দিয়েছেন। এই বালুর স্তূপ সহ আরও 2টি বালুর স্তূপ মাত্র 50 লাখ টাকায়। আমরা এই স্বজন যারা রয়েছেন যে তাদের সপক্ষে যে যুক্তিগুলি রয়েছে সে বিষয়ে এই স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। সম্পূর্ণ অবৈধ করছে এটা। যেমন 9 কোটি 10 কোটি টাকার বালু 48 লাখ টাকা বিক্রি করে কি করে? আস্তর বালুরে বিট বালু বানাইলো, এখানে তো অবশ্যই কোনো ষড়যন্ত্র বা কারসারি হতে পারে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের জমি আছে চেয়ারম্যান সাহেব, আরও জমি মাসের জমি ভাড়া নিয়ে হেরও আছে, ভাড়া জমি আছে নিয়ে বালু তুলছি, ভাড়া দেয় জমির সবাই। নিম্নে 9-10 কোটি টাকার বালু, এটা 10 কোটি টাকার বালু 48 লাখ টাকায় নিলাম দিছে। আর নিলাম করলে আর আগে জানান রাখবো আমাদের যে আগর বালু আছে কিংবা জমা জমি আছে, নোটিশ দেন রাখবো। নোটিশও দেয় নাই, জানিও না, মাইকিংও করে নাই, কোনো কিছুই করে নাই। এমন কোনো জায়গা স্পট মানে দেখানো যাবে যে এখানে লাগানো ছিল, মানে প্রমাণ স্বরূপ কোনো কিছু দেখাতে পারবেন যে লাগানো ছিল বিজ্ঞপ্তি? না, ওইরকম প্রমাণস্বরূপ আমার কাছে ওইরকম কোনো প্রমাণস্বরূপ কিছু নাই। আপনি বলতে চাচ্ছেন যে ওখানে সাঁটানো ছিল কিন্তু প্রমাণ নাই। এখানে আঠার কোনো চিহ্ন বা লাগানোর কোনো চিহ্ন আছে কিনা এরকম আছে? আপনি একটু ভালো করে দেখান আমাদেরকে, যে এরকম হাত দিয়ে দেখান যে এটা এখানে আঠা লাগানো আছে বা ঘাম তো এরকম বোঝা যায় না। এটা হচ্ছে এখানে ঘাম লাগালে পরে যে চিহ্ন থাকার কথা আছে এমন কিছু এরকম বোঝা যাইতেছে না। শুধু ওই চূড়া নয়, আমার ডান পাশে যে বালুর পাহাড়টি দেখছেন বা বালুর স্তূপটি দেখছেন এটি, এবং আমার পিছনে ডান পাশে আরও 2টি যে স্তূপ রয়েছে এই 2টি স্তূপ সহ মোট 3টি স্তূপকে 26 লাখ ঘন মিটার বা ঘন সিএফটি বালু হিসাবে তারা নিলাম করেছেন। কিন্তু যারা পরিবারের যারা সদস্য রয়েছেন বা স্বজন রয়েছেন অথবা এই বালু ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের দাবি হচ্ছে এখানে প্রায় 1 কোটি ঘন সিএফটির মতো তারা বালু মজুত করেছেন, যার আনুমানিক মূল্য তারা বলছেন সর্বসাকুল্যে খরচ সহ বলছেন প্রায় 9 কোটি টাকার মতো। কিন্তু সেই 9 কোটি টাকার বালুই কিভাবে মাত্র 50 লাখ টাকা, প্রায় 50 লাখ টাকায় নিলাম হয়েছে সেই বিষয়টি আমরা জানতে চাইব উপজেলা প্রশাসনের যারা রয়েছেন বা এই নিলাম কার্যক্রমের সাথে যারা করেছেন তাদের কাছে আমরা একটু বিষয় জানতে চাইব। তাদের যে ব্যাখ্যা রয়েছে, আইনগত যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাগুলো জানার চেষ্টা করব। আমার স্যার যে বালুর স্তূপগুলো দেখছে, এই বালুর দৈর্ঘ্য প্রস্থ আমাকে মাপতে বলছে। আমি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 3টা জিনিস মাপিয়া দৈর্ঘ্য গণন, প্রস্থ গণন, উচ্চতা গণফিট 6 ফিট আমি হিসাবটা দিয়ে দিছি। কতটা 30 ফিট আছে, 40 ফিট উচ্চতা আছে এবং 220 ফিট, 100 ফিট দৈর্ঘ্য, 200 ফিট দৈর্ঘ্য, এরকমভাবে মানে মাপা হয়েছে, 4 দিক দিয়ে মাপা হয়েছে। যে নিলাম প্রক্রিয়া সংগঠিত হয়েছে সেটি যথাযথভাবে হয়েছে। অনলাইনে দেওয়া এবং মাইকিং করা বাধ্যতামূলক নয়। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এখানে ওই বালুটি কোনো বিজ্ঞপ্তি না দিয়ে স্পটে বিক্রি করে আসবেন, সেটার জন্য তিনি এখতিয়ার পান। ম্যাজিস্ট্রেট চাইলে ইনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে থেকে পরিমাপ করে ওখানেই উনি বিক্রি করে আসতে পারেন। সরকার যদি আমাকে স্পটেই বিক্রি করার ক্ষমতা দিয়ে থাকে, আমি মনে করি একদিন সময় নিয়ে আমি কোনোভাবেই ক্ষমতার অপব্যবহার করিনি। আমরা প্রাথমিকভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। সেক্ষেত্রে আমি নতুন মানুষ এখানে, আমার আসলে এখানে হয়তো জানা বোঝার ঘাটতি থাকতে পারে। হ্যাঁ, যে বালু কি কোটি টাকার ব্যবসা, কতশো কোটি টাকার ব্যবসা, জানা বোঝার ঘাটতি থাকে। এটা আমি আপনাদেরকে
বলতেছি যে জানা বোঝার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমরা যে এখানে কন্ট্রোল প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি বা আমরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি বা আইনের মধ্যে এনে তাদেরকে ব্যবসা করার সুযোগ দিতে চাচ্ছি, এইটা আমাদের উদ্দেশ্য। সহকারী কমিশনার তারিকুল ইসলাম তিনি জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশক্রমে তিনি এই বালুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং জব্দের পরে যথাযথ নিয়ম মেনেই তিনি এটি নিলাম প্রক্রিয়া সম্পন্ন করেন। তবে আমরা সরজমিনে এবং স্থানীয়দের সাথে কথা বলে পাশাপাশি ভুক্তভোগী যিনি রয়েছেন তার সেই বক্তব্যের সাথে ব্যাপক পরিমাণে অসামঞ্জস্যতা পেয়েছি। এবং এই যে বিষয়গুলি রয়েছেন, যিনি সার্ভেয়ার, যিনি বালু পরিমাপ করেছেন, তিনি এটি বলছেন যে তিনি এটি চেন দিয়ে মেপে এই বালু পরিমাপ করেছেন। তবে স্থানীয়রা বলছেন যে এই ধরনের কোনো কার্যক্রম তাদের চোখে পড়েনি। আর পাশাপাশি যে বালু বিক্রি হচ্ছে, নির্মাণ সামগ্রী বালু প্রতি ঘনফিট প্রায় 10 থেকে 12 টাকা, সেই বালুটি তিনি সরকারিভাবে এটি বিক্রি করেছেন মাত্র 1 টাকা 85 পয়সা। আর এ নিয়েই চলছে সর্বত্র মহলে গুঞ্জন যে এই এত দামের বালু মাত্র 1 টাকা 85 পয়সায় তিনি এটি নিলাম প্রক্রিয়ায় সম্পন্ন করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব তিনি ক্ষতি করেছেন। এবং ভুক্তভোগী যে পরিবার রয়েছেন তারা বলছেন যে তাদের বৈধ ব্যবসায় এ ধরনের অবৈধ কার্যক্রম হিসেবে তারা অভিহিত করছেন এবং তারা বলছেন এ বিষয় থেকে তারা প্রতিকার চান। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।